সবাই রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য বের হয়। ঝরা মুন একরকম প্যান্ট আর টি শার্ট পরেছে, সাথে হালকা মেকআপ, এতেই বেশ সুন্দর লাগছে দুজনকে। ফুরফুরা মেজাজে দাঁড়িয়ে আছে ঝরা, চারপাশের সৌন্দর্য দেখেই ভালো লাগছে। মুন ব্যাগ থেকে মোবাইল বের করে বলে, আজ ছবি তুলতে তুলতে শহীদ হয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। ঝরা ঠাস মুনের মাথায় চাটি মেরে বলে, আজ শহীদ হয়ে গেলে আর বাকি 2 দিন কি করবে? মুন চোখ মুখ কুচকে মাথা ঘষতে ঘষতে বলে, বাকি 2 দিন সেজেগুজে হ্যান্ডসাম ছেলেদের পটাবো। শব্দ করে হেসে ওঠে ঝরা, তোমাকে দিয়েই এগুলো সম্ভব। এখন আপাতত চলো নাস্তা করতে যাই। দুজন ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টে, একটা টেবিলও ফাঁকা নেই। ঝরা অসহায় মুখ করে হাত ঘড়ির দিকে তাকায়, আমরা তো ঠিক টাইমে এসেছি, তাও এত মানুষ। মুন পেটে হাত দিয়ে ফিসফিস করে বলে, আমার পেট ব্যথা করছে, এখন কিছু না খেলে আমি মরেই যাব। হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠে, আমাদের টেবিলে 2টো চেয়ার ফাঁকা আছে, তোমাদের সমস্যা না থাকলে বসতে পারো। মুন ঝরা একসাথে পাশে তাকায়, রাহাত মুচকি হেসে দাঁড়িয়ে আছে। রাহাতকে দেখেই ঝরার কালকের কথা মনে আসে। এই রাহাত আর শিহাব তাকে প্ল্যান করে আবিরের সাথে বসিয়েছিল। ঝরা কিছু বলতে যাবে তার আগেই মুন বলে উঠে, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের কোনো সমস্যা নেই। ঝরা ছোট ছোট চোখ করে মুনের দিকে তাকায়। মুন ঝরার কানে ফিসফিস করে বলে, এত ভালো অফার ফিরিয়ে দিলে আমাদের না খেয়ে থাকতে হবে ঝরা, আমার প্রচুর পেট ব্যথা করছে, প্লিজ না করো না। ঝরা দীর্ঘশ্বাস ফেলে আর উপায় না পেয়ে মাথা নাড়ায়। টেবিলের সামনে দাঁড়িয়ে আছে মুন আর ঝরা, আবির আর চোখে ঝরাকে দেখে। কণ্ঠ কপাল কুঁচকে রাহাতকে বলে, ওরা এখানে কি করছে? রাহাত চেয়ারে বসতে বসতে বলে, রেস্টুরেন্টে কোনো টেবিল খালি নেই, অপেক্ষা করলে না খেয়ে থাকতে হবে, তাই ভাবলাম আমাদের সাথে শেয়ারে বসুক। রাহাত দুজনের দিকে তাকিয়ে বলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো। দুজন চেয়ার টেনে বসে পড়ে। ঝরা আবিরের বরাবর বসেছে, এতে আবিরের এখন বারবার চোখ যাচ্ছে ঝরার দিকে। শিহাব ব্যাপারটা খেয়াল করে ঠোঁট টিপে হাসে, অতঃপর ঝরার উদ্দেশ্যে বলে, ভাইয়া আমাকে সকালে ফোন করেছিল, বলেছে তোমার খেয়াল রাখতে আর আমাদের সাথে সাথে রাখতে। ভেবেছিলাম নাস্তার পর তোমাকে বলবো, যাক ভালোই হয়েছে তোমাদের সাথে দেখা হয়ে গেল। ঝরা মনে মনে বিরক্ত হয়ে বলে, এইটা সিওর আমার বোনের পাকনামি, দুর্বাল, আমি এই শয়তানদের সাথে ঘুরতে চাই না। কিন্তু মুখে সৌজন্যমূলক হাসি রেখে বলে, তাহলে তো ভালোই হলো, আপনাদের সাথে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবো। কণ্ঠ নিঝুম চোখ মুখ কালো করে উঠে দাঁড়ায়। নিঝুম বলে উঠে, আমরা বাহিরে যাচ্ছি, তোমরা নাস্তা শেষ করে এসো, বলেই হন হন করে চলে যায় দুজন। সবাই নাস্তা শেষ করে বাহিরে দাঁড়িয়ে আছে। শিহাব সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই এখন নিজেদের মতো ঘুরতে পারো, যার যেখানে ইচ্ছা ঘুরতে পারবে, কিন্তু রাত 8টার মধ্যে আবার এই রিসোর্টে ফিরে আসতে হবে। সবার মাথায় যাতে থাকে। শিহাবের কথায় সবাই সায় জানায় এবং যার যার মতো ঘুরতে চলে যায়। শুধু থেকে যায় ঝরা আর মুন। ঝরা কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার এখন কাঁদতে ইচ্ছা করছে, শেষমেশ এই শয়তানদের সাথে ঘুরতে হবে। পাশ থেকে মুন বলে ওঠে, আরে তুমি এত ভাবছো কেন, একটু ইজি হও। আমার মনে হয় ওরা এতটাও খারাপ না, ওদের সাথে ঘুরলে আরো ভালো লাগবে। সবাই চাঁদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পাহাড়ে উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তার জন্য এই চাঁদের গাড়ি ব্যবহার করা হয়। গাড়িতে প্রথম কণ্ঠ যেয়ে উঠে বসে, এরপর আস্তে আস্তে নিঝুম, রাহাত, শিহাব আর মুন উঠে। কিন্তু আবির আর ঝরা দাঁড়িয়ে আছে। শিহাব বলে ওঠে, তোমরা কি যাবে না? ঝরা আর চোখে আবিরের দিকে তাকায়। আবির পকেটে হাত গুজে অন্যদিকে চেয়ে আছে। ঝরা বুঝতে পারছে না এখন সে উঠবে নাকি আবির তাই দাঁড়িয়ে আছে। আবির বলে উঠে, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? ঝরা মিনমিন করে বলে, আপনি অত খাম্বার মতো দাঁড়িয়ে আছেন। আবির দাঁতে দাঁত চেপে তাকাতেই ঝরা দ্রুত গাড়িতে উঠে পড়ে। গাড়ি নিজ পথে চলছে, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ। চারপাশে পাহাড় আর ঘন জঙ্গল, নানা রকম গাছ, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সাথে মিষ্টি বাতাস। ঝরার বসা থেকে উঠে দাঁড়ায়, সাথে রাহাত, শিহাব, মুন। অন্যদিকে আবির আশেপাশে না দেখে ঝরার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে সবকিছু সৌন্দর্য এক জায়গায় আঁকে গেছে। নিঝুম ব্যাপারটা খেয়াল করে কণ্ঠকে খোঁচা মেরে দেখায়। কণ্ঠ মোবাইল থেকে চোখ সরিয়ে একবার আবিরের দিকে তাকায়, একবার ঝরার দিকে, অতঃপর চোখ মুখ কুচকে বিটবিট করে বলে, সবাই এই মেয়ের মধ্যে পায় কি? গাড়ি থামে নীলগিরিতে। আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নামে। ঝরা এত সুন্দর ভিউ দেখে আগে আগে হাঁটা শুরু করে। মুন পিছে থেকে বলে, আরে আমাকে রেখে কই যাও? পাহাড়ের একদম কিনারা এসে দাঁড়ায়। এখান থেকে সমুদ্র আর আশেপাশের পাহাড় দেখা যায়। মুন আফসোস করে বলে, সকালে আসতে পারলে আরো ভালো হতো, এখান থেকে মেঘ ছোঁয়া যেত। ঝরা মুখে হাসি নিয়ে চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে, কোনো ব্যাপার না, এখনো অনেক ভালো লাগছে। অন্যদিকে কণ্ঠ নিঝুম নিজেদের মতো ছবি তুলছে।
আর একপাশে আবির, রাহাত আর শিহাব দাঁড়িয়ে আছে। তাদের তিনজনের চোখ ঝরা আর মুনের দিকে। শিহাব শব্দ করে শ্বাস ফেলে বলে, ঝরার প্রতি যদি আবিরের ফিলিংস না থাকলে আমি ঝরার পিছে লেগে যেতাম। আবির আর রাহাত দুজন একসাথে শিহাবের দিকে তাকায়। শিহাব দুজনকে এভাবে তাকাতে দেখে বলে, বললাম তো যদি আবিরের মধ্যে ফিলিংস না থাকতো তাহলে। বিকেল 6টা। রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে তারা। সবাই অনেক টায়ার্ড। নিঝুম বলে উঠে, আমার খুব পা ব্যথা করছে, আমি রুমে যাচ্ছি। কণ্ঠ, তুই ও যাবি? হ্যাঁ, আমি ও যাব, আমার ও পা ব্যথা করছে। নিঝুম রাহাতের দিকে চেয়ে বলে, আমরা তাহলে যাচ্ছি। ওরা চলে যেতেই রাহাত মুচকি হেসে ঝরার দিকে তাকায়। আমাদের সাথে ঘুরে কেমন লাগলো? ঝরা মিষ্টি করে হেসে বলে, অনেক ভালো লেগেছে। আজ সারাদিন ঘোরার ফলে রাহাত, শিহাব, ঝরা আর মুন, তাদের এই চারজনের মধ্যে বেশ ভাব জমেছে। তাহলে তো ভালোই হলো, কাল আমরা দেবতাখুম যাব, সকাল সকাল রেডি থেকো। মুন, ঝরা দুজনেই খুশি হয়ে যায়। আবির বলে উঠে, তোদের কথা শেষ হলে দয়া করে রুমে চল, আমার খুব টায়ার্ড লাগছে। শিহাব পকেট থেকে চাবি বের করে আবিরকে দিয়ে বলে, তুই যে, আমরা আসছি। রুমে ঢুকে ঝরা ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। সারাক্ষণ টায়ার্ড না লাগলেও বিছানায় শোয়ার পর অনেক টায়ার্ড লাগছে। মুন পাশের বেড থেকে বলে, আজ আমি শেষ, প্রচণ্ড পা ব্যথা করছে আমার। ঝরা শোয়া থেকে উঠে বসে ব্যাগ থেকে একটা ব্যথার ওষুধ বের করে মুনের দিকে ছুঁড়ে মেরে বলে, এই ওষুধটা খেয়ে ঘুমিয়ে যাও, ব্যথা কমে যাবে। রাত 9:03। ঝরা বিছানায় শুয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে বাহিরে পূর্ণিমা। হিস, কত সুন্দর লাগছে বাহিরে, এখন একটু বাহিরে ঘুরতে পারলে ভালো লাগতো। ঝরা পাশের বেড়ের দিকে তাকায়, মুন মরার মতো ঘুমাচ্ছে। শোয়া থেকে উঠে বসে ঝরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 9:30। টাইম দেখে মুখে হাসি ফুটে ওঠে। বেশি রাত হয়নি, একা একা বাহিরে যাওয়াই যায়। সাদা প্লাজো আর সাদা আর কুর্তি পরে একদম নর্মালভাবে রুম থেকে বের হয়। পুরো রিসোর্টটা এখন ফাঁকা, মাঝে মাঝে কয়েকজনকে দেখা যাচ্ছে। ঝরা একা একা হাঁটতে থাকে, কিছু দূর যেয়ে দেখে গাছে দোলনা বেঁধে রাখা। ঝরা খুশি হয়ে যায়, দ্রুত দোলনার সামনে যেয়ে বসে পড়ে। চোখ বন্ধ করে দোল খেতে থাকে আর সাথে গুনগুন করে গান গায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন দেয়। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে, রঙিন স্বপ্ন চাওয়া। তোমার চাঁদের আলো মিটায় আমার দুঃখ সুখের সকল অবসান। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে ঝরা চোখ খুলে তাকায়। সামনে তাকাতেই দেখে আবির দাঁড়িয়ে আছে। ঝরা পিটপিট করে তাকায়। আবির পকেটে হাত গুজে বলে, তুমি কি জানো তোমাকে দূর থেকে কেমন লাগছে? ঝরা দুই দিকে মাথা নাড়ায়, মনে সে জানে না। আবির সাইডে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেলে বলে, একটু জন্য আমি হার্ট অ্যাটাক করতাম। এমন পেতনির মতো সাদা জামা পরে দোলনায় বসে আছো কেন? ঝরা কপাল কুঁচকে বলে, আপনি কি আমাকে পেতনি বললেন? আবির তাচ্ছিল হাসে, পেতনিদের মতো সেজে থাকলে তো কি বলবো। ঝরা নখ ফুলিয়ে দোলনা থেকে উঠে দাঁড়াতে নিলেই কিছুর সাথে পা বেজে ঠাস করে নিচে পড়ে। আল্লাহ গো, আমার কোমরটা শেষ। আবির শব্দ করে হেসে ওঠে। ঝরা চোখ মুখ কুঁচকে বলে, আপনার জন্য আমি পড়ে গেছি, এখন যদি আমার কোমরটা ভাঙে এর দায় আপনি নেবেন। আবির কোনো মতো হাসি থামিয়ে বলে, নিজে নিজে পড়ে এখন আমাকে দোষ দিচ্ছ বাহ। ঝরা আর কিছু না বলে কাঁদো কাঁদো মুখ করে কোমর ঘষতে থাকে। আবির ঝরার দিকে হাত বাড়িয়ে বলে, আমার হাত ধরে ওঠো। ঝরা মুখ তুলে তাকায়। আবির তার দিকে হাত বাড়িয়ে রেখেছি। ঝরা ঠাস করে আবিরের হাতে থাপ্পড় মেরে বলে, লাগবে না আপনার হেল্প, বলেই উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। আবির ঝরার যাওয়ার দিকে তাকায়, অতঃপর নিজেও ঝরার আর পিছে পিছে হাঁটতে থাকে। ঝরা হঠাৎ থেমে যায়, কপাল কুঁচকে পিছে ঘুরে দেখে আবিরও তার পিছে পিছে আসছে। এই, আপনি আমার পিছে পিছে আসছেন কেন? আবির ঝরার সামনে যেয়ে দাঁড়ায়, বুকে হাত গুজে চোখের দিকে তাকিয়ে বলে, আমার সাথে যাবে? ঝরার কুচকানো কপাল সোজা হয়ে যায়, পিটপিট করে আবিরের দিকে তাকায়। আবির আবার বলে উঠে, যাবে? ঝরা বুঝতে পারছে না কি বলবে। আবির দীর্ঘশ্বাস ফেলে উল্টো পথে হাঁটতে হাঁটতে বলে, মন চাইলে আমার সাথে আসতে পারো। ঝরা ঠোঁট কামড়ে আবিরের যাওয়ার পথে চেয়ে থাকে, অতঃপর কিছু একটা ভেবে নিজে ও হাঁটা শুরু করে। মাথার উপর পূর্ণিমা চাঁদ আর চারপাশের জঙ্গলে ঘেরা মাঝখানে শুরু পথ দিয়ে হেঁটে যাচ্ছে আবির আর ঝরা। ঝরার আশেপাশে তাকিয়ে কেমন ভয় লাগছে, মনে মনে ভাবে আবিরের সাথে এসে ভুল করেনি তো। এখন যদি তাকে এখানে মেরে ফেলে দেয় তাহলে তো কেউ তাকে খুঁজেও পাবে না। হঠাৎ আবির থেমে যায়। ঝরা খেয়াল করে তারা একটা ঝিলের সামনে এসে দাঁড়িয়েছে। আশেপাশে ফেরি লাইট দিয়ে সাজানো। ঝরার কপাল কুঁচকে যায়, এই আবির তাকে এখানে আনলো কেন? পাশ থেকে শিহাব অবাক হয়ে বলে, আরে ঝরা, তুমি এখানে কিভাবে? ঝরা এবার খেয়াল করে এখানে সবাই আছে, মানে রাহাত, নিঝুম, কণ্ঠ, শিহাব। সবাই অবাক হয়ে ঝরার দিকে তাকায়। ঝরা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। আবির ঝরার সামনে দাঁড়িয়ে বলে, আমি ওকে নিয়ে এসেছি।
কণ্ঠ বলে, ওকে এখানে আনার আবার কি দরকার ছিল? রাহাত খুশি হয়ে বলে, ভালো কাজে নতুন ফ্রেন্ডদেরও থাকা উচিত বলেই ঝরা দিকে মুচকি হেসে তাকায়। ঝরা ও মুচকি হাসে। নিঝুম বলে ওঠে, আচ্ছা হয়েছে হয়েছে, আমারও কোনো সমস্যা নেই, থাকুক ও। শিহাব মোবাইল হাতে নিয়ে বলে, একজন বাকি আছে, উনি তো ফোনই ধরছে। ঝরা এক সাইডে দাঁড়িয়ে সবার কথা শুনছে, তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, এখানে এরা করছে কি? রাজ ফোন ধরেছে। শিহাব বলে ওঠে, শালা এতক্ষণ লাগে তোর ফোন ধরতে? আরে আমি নিচে ছিলাম, কই আমাদের লাভ বার্ড দুটো? রাহাত বলে ওঠে, তুই জাপানে পড়ে থাকো, তোর আর আশা লাগবে না। আবির ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখানে আর 1 ঘন্টা থাকা যাবে, যা করার তাড়াতাড়ি কর, না হলে গার্ডের দৌড়ানি খাবো। রাহাত নিঝুমের হাত ধরে কিছুটা দূরে সরে দাঁড়ায়। অতঃপর বলে ওঠে, শুভ জন্মদিন নিঝুম। নিঝুম মুচকি হেসে রাহাত দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ জান। রাহাত মুচকি হাসে, এখন তো তোকে গিফট দিতে হবে তাই না? নিঝুম মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। রাহাত কিছুটা দূরে সরে প্রপোজ করার স্টাইলে বসে। নিঝুম কপাল কুঁচকে তাকায়। পকেট থেকে একটা আংটি বের করে বলে, তুই কি আমার বউ হবি? রাজ ভিডিও কল থেকে শীষ বাজিয়ে বলে, ওরে বাহ, বার্থডের দিন একদম বিয়ের প্রপোজ। নিঝুম হতবাক, সে ভাবতেও পারিনি রাহাত তাকে একদম বিয়ের প্রপোজ করবে। কি হলো, আনসার দে। আমার পা ব্যথা করছে। নিঝুমের চোখে পানি টলমল করছে। সবাই হাসি মুখে দুইজনকে দেখছে। ঝরা মুগ্ধ চোখে দুজনের দিকে চেয়ে আছে, যদি তখন না আসতো তাহলে এই সিনটা মিস হয়ে যেত। অতঃপর আবিরের দিকে তাকিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, বলেই মুচকি হাসি দেয়। ঝরার মুচকি হাসি দেখে আবিরের হার্টবিট বেড়ে যায়। এই প্রথম ঝরা তার সাথে এভাবে কথা বলল, এভাবে তাকিয়ে হাসল। সবাই একসাথে ঝিলের পাড়ে বসে আছে। নিঝুম রাহাতের কাঁধে মাথা রেখে কথা বলছে। আবির রাজের সাথে ভিডিও কলে পাশে কণ্ঠ চুপি মেরে দেখছে। ঝরা আর শিহাব একসাথে বসে আছে। শিহাব বলে ওঠে, ঝরা তোমার কি বয়ফ্রেন্ড আছে? ঝরা হেসে উঠে বলে, না, পিওর সিঙ্গেল, বয়ফ্রেন্ড থাকলে কি আর এখানে বসে থাকতাম। শিহাব মাথা নাড়িয়ে বলে, তাও ঠিক, তাহলে কাউকে ভালো লাগে? দীর্ঘশ্বাস ফেলে ঝরা আবিরের হাতে মোবাইলের দিকে তাকায়, এরপর কণ্ঠের দিকে। মুচকি হেসে না সূচক মাথায়।